প্রস্তুতি চূড়ান্ত। আগামী 24শে জানুয়ারি হাইলাকান্দিতে অনুষ্ঠিত হতে চলেছে দুই পীরের বার্ষিক ইসালে সাওয়া মাহফিল। আসছেন আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা মুফতি মাওলানা মকিবুর রহমান আল আজহারি। আগামী 24শে জানুয়ারির রোজ শুক্রবার হাইলাকান্দি শহরতলির রাঙাউটি প্রথম খণ্ড টিকরবস্তির মুলিটিলা সংলগ্ন খোলা মাঠে হজরত পীর আমরুচ আলী শাহ ও কালাশাহের বার্ষিক ইসালে সাওয়াব উপলক্ষে এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ্জ হজরত মাওলানা ফায়েদ আহমেদ লস্কর। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আলহাজ্জ হজরত মাওলানা সালিমুল হক লস্কর। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আলহাজ্জ হজরত মাওলানা এমাদউদ্দিন। মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা সুদূর ধরং জেলার মুফতি মাওলানা মুকিবুর রহমান আল আজহারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর ধরং জেলার হজরত মাওলানা কারি রহমত আলী কাল আদেরি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টান্টু সাহেবজাদা হজরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা কারি নজরুল ইসলাম সহ বিশিষ্ট উলামায়ে কেরামগণ। ইতিমধ্যে এই জলসার সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা। রাঙ্গাউটি প্রথম খণ্ড কালা শাহ ও আমরুজ আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সাওয়াব উপলক্ষে আজকে প্রস্তুতি চূড়ান্ত সভার একটি আয়োজন করা হয়। উক্ত সভায় এই মাহফিল বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আপনারা যেইভাবে এই মাহফিলের উপর সাড়া দিয়েছেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেকের কাছে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। এই ইসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকলের কাছে আমাদের যে প্রোগ্রাম আগামী 26/1/2025 ইংরাজি রোজ শুক্রবার, এই প্রোগ্রামে সকলের উপস্থিতি কমিটির পক্ষ থেকে কামনা করছি এবং এই ইসালে সাওয়াব মকসুদে মঞ্জিল পর্যন্ত নিয়ে পৌঁছাইতে অনেক সহযোগিতার প্রয়োজন। প্রত্যেকের কাছে এটাই আকুল আবেদন যে প্রত্যেকে সক্রিয়ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে এই সভাকে সাফল্য ও মণ্ডিত করে তোলার জন্য কমিটির পক্ষ থেকে আমি আহ্বান করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে এই মাহফিল অনেক আজিমুশান মাহফিল হবে বলে আমরাও আশা করছি। এই মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন আনসারে মিল্লত শাহ সফি আল্লামা সারিমুল হক লস্কর সাহেব কিবলা বাসস্ট্যান্ডি তথা মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতির আসন অলঙ্কৃত করিবেন আলহাজ হজরত মৌলানা ফয়েদ আহমদ লস্কর সাহেবজাদা বাসস্ট্যান্ডি। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা ইমাদউদ্দিন সাহেব, সুপারিনটেন্ডেন্ট জাথুয়া ফুরাউরিয়া আলিয়া মাদ্রাসা। প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকিবেন সুদূর দরং থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, বিশেষ আলোড়নকারী বক্তা আলহাজ হজরত মৌলানা মুফতি মুকিবুর রহমান আল আজহারি সাহেব, সহ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কারি রহমত আলী আল কাদেরি সাহেব দরং। আরও স্থানীয় উলামা একরাম এই মহফিলে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন। আপনারা উপস্থিত হইয়া মহফিলকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মহফিল ইসালে সওয়াব বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকলের কাছে আহ্বান করছি। টাইম সকাল 8 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত। এই প্রোগ্রাম বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে। সকাল 8 ঘটিকা থেকে কোরআন শরীফ খতম হবে। তারপর এই স্কুল ও মক্তব মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দের প্রতিযোগিতা হবে। গজল ও কিরাতের বাদ জুম্মা থেকে ওয়াজ ও নসিহত আরম্ভ হবে। বরাক উপত্যকা তথা বরাক ছাড়াও অন্য জায়গা থেকে দরং ডিস্ট্রিক্ট থেকে আগত উলামা একরামগণ ওয়াজ ও নসিহত করবেন। আপনারা সকল উপস্থিত থেকে এই মহফিলকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করুন। এই মহফিলে উপস্থিত হওয়ার রাস্তা হলো, যদি মাটিজুরি রোড হয়ে আপনারা আসেন তাহলে বাগার পার এসে বাগার পূর্ব পারে ঢুকে পূর্ব পারের রাস্তা দিয়ে ঢুকে এই মহফিল পর্যন্ত আসতে পারবেন। এবং রতনপুর রোড হয়ে যদি আসেন তাহলে রতনপুর রোড হয়ে এসে বাগার পূর্ব পারের যে রাস্তা আছে সেই রাস্তা দিক দিয়ে মহফিল পর্যন্ত আসতে পারবেন। মাটিজুরি রোড হয়ে আপনারা মাটিজুরি রোড হয়ে নদীর পূর্ব পারের দিকে এসে উত্তর দিকে আসবেন এবং সেই রাস্তার সম্মুখে এই মহফিলের একটি গেট বসানো হবে। আপনারা সহজে মহফিলে আসতে পারবেন। গেট রোড হয়ে আপনার বাগার পার এসে বাগার পূর্ব পারের দিক দিয়ে দক্ষিণ দিকে আসতে পারবেন।